সবাই এবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ সবার তাকবীরগুলোকে কবুল করুন। সকলে পড়ছি আমিন। রব্বুল আমিন বলেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا بالله وهم لا يفتنون। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষেরা কি ধারণা করে, তারা বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আর আমি আল্লাহ তাআলা তাদেরকে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াই ছেড়ে দেব। অতএব যখনই কেউ বলবে আমি ঈমানদার, যখনই কেউ বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, তখনই সেই বান্দাকে, সেই বান্দিকে পরীক্ষা করবেন একজন, তিনি কি? পৃথিবীতে সবচেয়ে পরীক্ষা নেওয়া হয়েছে নবীদের কাছ থেকে। এরপরে যার যতটুকু ইমানের মর্তবা, তাদের কাছ থেকে তত বেশি পরীক্ষা নেওয়া হয়েছে। আচ্ছা বলেন দেখি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে পরীক্ষা কম নেওয়া হয়েছে না বেশি নেওয়া হয়েছে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এক এক করে অনেকগুলো পরীক্ষা আল্লাহ তাআলা দিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে প্রথম পরীক্ষা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছিল। আর আল্লাহর আদেশে ওই জ্বলন্ত আগুনগুলোকে ফুল বাগিচায় রূপান্তরিত করে দিয়েছিলেন একজন, তিনি কি? যখনই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। যখনই আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহ বললেন, ও আগুন, তুই তোর জ্বালানোর সব শক্তিকে এখনই কমিয়ে দে, তুই তোর সবগুলো আগুনকে এখনই জান্নাতের ফুল বাগিচায় রূপান্তরিত করে দে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বলা হয়, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পরীক্ষা নেওয়া হয়েছে। এরপরে আল্লাহ তাআলা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও পরীক্ষা নিয়েছেন। আবার তার সন্তান সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও পরীক্ষা নিয়েছেন। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকেও পরীক্ষা আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পরীক্ষা আছে না নাই? এরপরে সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পরীক্ষা কম না বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন। 40 বছর পর্যন্ত কোনো বিপদ নাই। 40 বছর পরে যখন বিশ্বনবীকে নবুয়ত দেওয়া হলো, নবীজি যখন পুরা আরব কান্ট্রিতে মক্কার জমিনে সবার কাছে দিনগুলো পৌঁছে দেওয়া শুরু করলেন, ঠিক ওই সময় থেকে নবীজির উপরে এক এক করে সব বিপদ আপদ আসা শুরু। নাউজুবিল্লাহ পড়েন। যেই নবীজির গায়ের উপরে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবীজিকে একের পর এক অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। নবীজি যখন দেখলেন মক্কার ভিতরে মানুষ আর ঈমান নিয়ে আসছে না, ঠিক ওই সময় নবীজি মক্কা থেকে একটু পার্শ্ববর্তী জায়গা তায়েফে চলে গেলেন। তায়েফে যখন গেলেন, নবীজি বললেন, ওহে তায়েফের
কওমেরা, তায়েফের অধিবাসীরা, তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো। নবীজি যখন এই কথা বললেন, নবীজির এই কথার উত্তরে তারা নবীজিকে কি করেছিল জানেন? নবীজিকে পাথর দ্বারা আঘাত করেছিল। নবীজিকে পাথর দিয়ে মারতে মারতে নবীজিকে তিনবার তিনটা জায়গায় বেহুশ করা হয়েছিল। এখনো যারা হাজী সাহেব আছে, যারা হজ করার জন্য যায়, তাদেরকে দেখায় এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এগুলোতে নবীজিকে একবার করে তিনবার বেহুশ করে দেওয়া হয়েছিল। নাউজুবিল্লাহ পড়েন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? ভোলা যায়? সবাই আওয়াজ দিয়ে বলেন তো, ভোলা যায়? যেই নবী আমার জন্য, আপনার জন্য মক্কার জমিন একটা নয়, দুইটা নয়, টানা 13টি বছর তিনি কষ্ট সহ্য করেছেন। যেই নবী দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট সহ্য করেছেন শুধুমাত্র আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। নবীজি বারবার তিনি ফিকির করতেন, কেমন করে আমার সব উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, কেমন করে আমার সব উম্মতদেরকে জান্নাতে ঢোকা যায়। এই ফিকিরে নবীজি 24টা ঘন্টা তিনি ফিকির করতেন, চিন্তা করতেন। নবীজি যখন মক্কার জমিনে দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার সব কাফিরেরা নবীজির বিরুদ্ধে এক একটা বিভিন্ন ষড়যন্ত্র করা শুরু করে দিল। এক পর্যায়ে নবীজিকে হত্যা করবে এরকম একটা সিদ্ধান্ত নিল। মক্কার জমিনে একটা জায়গা ছিল যার নাম হলো দারুন নাদওয়া। আমাদের দেশে যেমন আমাদের সংসদ ভবন আছে, সেই জায়গাতে আমাদের দেশের সব কিছু ওই জায়গাতে আলোচনা হয়। কোন জায়গাতে কি করা যায়, কোন জায়গায় কি দরকার। ঠিক এইরকমভাবে ওই মক্কার জমিনে দারুন নাদওয়ায় মক্কার সব গোত্রদের এক একজন করে উপস্থিত হয়ে পরামর্শ করত। আবু জেহেল মিটিং ডাকলো। আবু জেহেল বলল, তোমরা আমাকে একটু পরামর্শ দাও। মক্কার জমিনে এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে তো দিনের পর দিন, রাতের পর রাত একটা একটা করে প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে মানুষগুলোকে মুসলমান বানিয়ে ফেলছে। কি করা যায় বলো? ওই দারুন নাদওয়া থেকে একজন বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হোক। এই কথা শোনার পরে বাকিরা বলল, না না, এটা করা যাবে না।
কারণ যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়, তার অনুসারীরা সবাই মিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বের করে ফেলবে। বলে ঠিক আছে, তাহলে এটা বাতিল। আর একজন পরামর্শ দিল, মুহাম্মদকে দেশ থেকে বের করে দেওয়া হোক। সবাই বলল না, এটাও করা যাবে না, কারণ সে দেশের বাইরে গিয়ে আরও বেশি ইসলামের দাওয়াত দিবে। আর নবীজির এত বেশি মুখের মিষ্টতা ছিল, নবীজির মুখের কথা একবার যারা শুনতো নবীজির কথার প্রেমে পড়ে যেত। সুবহানাল্লাহ পড়েন, আর একটু আস্তে পড়েন সুবহানাল্লাহ, আর একটু আস্তে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে দাওয়াত দেওয়া শুরু করলো, দাওয়াত অলরেডি চলছে। এবার মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য স্বয়ং আবু জেহেল বলল একটা মাত্র সিদ্ধান্ত, সেটা হলো চিরদিনের জন্যই মক্কার জমিন থেকে নয়, পুরা পৃথিবী থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে সরিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। ঘোষণা করল, তোমাদের মধ্যে যেই পারবে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করতে, তাকে আমি আবু জেহেল নগদ 100 লাল উট দান করব। আর ওই সময়ে লাল উট হলো বর্তমান সময়ে দামি দামি ব্র্যান্ডের এক একটা গাড়ির মতো। ল্যাম্বরগিনি, মার্সিডিস, BMW, যত এই রকম দামি দামি কার আছে, এই ধরনের কারের যে দাম ওই সময় এক একটা লাল উটের দাম তার চেয়েও বেশি। আবু জেহেল বলল, তোমাদের মধ্যে যে পারবে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করতে, তাকে নগদ 100 লাল উট দেওয়া হবে। এই কথা বলার পরে বলল, ঠিক আছে, প্ল্যান মতো কাজ শুরু করা হোক। এবার আবু জেহেল সে আবার বলল, একটু ওয়েট করো, তোমরা যখন মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করবা, তারও কিন্তু একটা বংশ আছে, বনু হাশেম, তারাও কিন্তু তোমাদেরকে ছেড়ে দিবে না। তবে তাদেরকে ঠেকানোর জন্য একটা উপায় আছে। সবাই আওয়াজ দিয়ে বলেন তো কয়টা? এবার বলল সে একটা উপায় হলো, মক্কার জমিনে যতগুলো গোত্র আছে সব গোত্র থেকে একজন একজন করে শক্তিশালী যুবককে নিয়ে আসো এবং সবাই মিলে একসাথে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করো। তাহলে তোমরা যখন সবাই মিলে একসাথে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করবা, তখন তোমাদের কারোর সাথে আর তার গোত্র বনু হাশেম পারবে না। এবার সবাই মিলে প্রস্তুতি নিল। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। নবীজির যেই ঘর ছিল, পুরা ঘরটাকে চারদিক থেকে ঘেরাও করা হয়েছে। ঘেরাও করার পরে সবাই মিলে এবার প্রিপারেশন নিচ্ছে। সবাই মিলে ভাবছে আজকের রাতটাই কিন্তু মুহাম্মাদের শেষ রাত। এবার এই দিক থেকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, বললেন, নবী হে, আজকে রাতেই আপনাকে হিজরতের জন্য বের হওয়া লাগবে। নবীজি এই কথা শোনার পরে নবীজির আপন চাচাতো ভাই, আবার নবীজির জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী রে, আসো, তুমি আমার বিছানার মধ্যে শুয়ে যাও, আমি আজকে রাত্রে কিন্তু হিজরত করব। আর এই নাও, অমুক অমুকের এই আমানত আমার কাছে ছিল। সব থেকে মজার বিষয় হলো, মক্কার সব মানুষগুলো আবু জেহেলকে লিডার মানত ঠিক, কিন্তু আমানত রাখার সময় রাখতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজিকে সবাই চিনতেন যে নবীজি হলেন আল আমিন। নবীজি হলেন বিশ্বস্ত একজন মানুষ, যার কাছে আমানত রাখলে কখনো আমানতের খেয়ানত হয় না।
সবাই এই কথা জানতো, যার কারণে নবীজির কাছে সবাই মিলে আমানত রাখত। নবীজি যখন বের হয়ে যাবেন, নবীজি এবার তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, এই যে নাও, উমুক উমুকের সম্পদ আছে, তুমি তাদের সম্পদগুলো যদি তুমি বেঁচে থাকো তাহলে তাদের কাছে পৌঁছে দিও, আর যদি তুমি শহীদ হয়ে যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে আমি নবীজির দেখা হয়ে যাবে রে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না, আমি আর এটা অনেক বড় একটা সৌভাগ্য, যদি মক্কার সব কাফেরেরা আমি আলীকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে হত্যা করে ফেলে, তাহলে আমি আলী এটার জন্য নিজেকে অনেক বড় ধন্য মনে করব যে আমি আলীর জীবনের বিনিময়ে নবীজির জীবন আজ পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ ঘরের ভিতরে শুইয়ে দিয়ে যখন রুম থেকে বের হবেন, বের হওয়ার সময় তিনি দেখলেন রুমের চতুর্দিকে কাফেররা বেষ্টন করে আছে। এবার নবীজি হাতের ভিতরে এক মুষ্টি বালু নিলেন, বালু নেওয়ার পরে শাহাতিল উজু শাহাতিল উজু শাহাতিল উজু তিনবার বলে তিনি ফু দিয়ে নিক্ষেপ করলেন। এক ফুয়ের কারণে এক মুষ্টি বালু পুরা কাফের গোষ্ঠী চোখের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন একজন। সবাই গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কি? এই জন্য রব্বুল আমিন বলেন, وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى। ও নবী, আপনি যখন বালু নিক্ষেপ করেছেন মূলত আপনি শুধুমাত্র নিক্ষেপ করেছেন, আর আমি আল্লাহ তাআলা এক এক করে সব কাফেরদের চোখের ভিতর আমি আল্লাহ তাআলা নিজ জিম্মায় ঢুকিয়ে দিয়েছি। সবাই আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। ঘুম আসতে সবার? আমি কি ছেড়ে দেবো ভাই? ছেড়ে দিই নাকি? রাত তো অনেক হয়ে গেছে। হ্যাঁ, চলবে চলবে চলবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার নবীজি বের হয়ে গেলেন। বের হওয়ার পরে ওইদিকে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজায় গিয়ে নক করলেন। নক করার সাথে সাথে ভিতর থেকে বলল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, আমি উপস্থিত আছি। নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, আবু বকর, রাত বাজে প্রায় ৩টা। সবাই আওয়াজ দিয়ে বলেন তো কয়টা? ও আবু বকর, তুমি কি এখনো ঘুমাও নাই? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আজ থেকে আপনি প্রায় 6 মাস পূর্বে বলেছেন আবু বকর যে কোনো সময় কিন্তু আমার সাথে তোমাকে হিজরত করা লাগবে। আপনি যেদিন থেকে বলেছেন সেই দিন থেকে আমি আবু বকর আমার পিঠটাকে এক মুহূর্তের জন্য বিছানায় লাগায়া দেই না। এবার নবীজি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হলেন। বের হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর পথের ভিতরে চলতে চলতে হঠাৎ করে লক্ষ্য করলেন সকাল হয়ে যাচ্ছে, আর এইদিকে পিছন থেকে কাফেরেরাও কিন্তু আছে। যদি এখন দিনের বেলা আবার তারা পথ চলা শুরু করে ধরা পড়ে যাবে। এজন্য বলল, ও আবু বকর, একটা পাহাড়ের গুহার ভিতরে একটু আশ্রয় নেওয়া দরকার। বলে ঠিক আছে। এই কথা বলার পরে একটা গুহার ভিতরে সাইয়েদনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ঢুকে গেলেন। আর এই দিক থেকে আল্লাহ বললেন, জান্নাত থেকে কবিতর চলে যাও।
আর একটা মাকড়সা চলে যাও। জান্নাতের একটা কবিতর আর একটা মাকড়সা দুইটা মিলে ওই গুহার সামনে এবার সুন্দর করে জাল বুনিয়েছে। শুনছেন তো সবাই? আমার দিকে তাকান। এবার সুন্দর করে গুহার সামনে কিন্তু এবার জাল বুনিয়ে দিল। কবিতর সুন্দর করে বাসা বানিয়ে এবার কবিতর তার ডিমও পেরেছে। এদিক থেকে যখন পিছন থেকে কাফেররা খুঁজতে খুঁজতে নবীজি আর আবু বকরের পায়ে চিহ্ন দেখে আসতে লাগলো। তারা দেখলো এই গুহার মুখে নবীজি আর আবু বকরের পায়ে চিহ্ন মুক্ত হয়ে গিয়েছে, আর কোনো চিহ্ন নাই। তারা বুঝে ফেললো নবীজি আর আবু বকর কিন্তু আশপাশে কোথাও না কোথাও আছে। এবার তারা লক্ষ্য করলো কোথায় থাকতে পারে, একটা পাহাড়ের গুহা আছে, গুহার সামনে তো মাকড়সার জাল বোনানো আছে, এই গুহার সামনে তো একটা কবিতর দেখি তার ডিমও নিয়ে বসে আছে। এখন যদি কোনো মানুষ এই গুহার ভিতরে ঢুকে, আচ্ছা বলেন দেখি মাকড়সার জাল কি ওই সময় থাকবে, না একবারে ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে? ছিঁড়ে যাবে। তারা ভাবলো যে না, এই জায়গাতে মনে হয় মুহাম্মদ আর তার সঙ্গী আবু বকর নয়। আর এইদিকে নবীজি আর আবু বকর ওই গুহার ভিতরে শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে। এবার শুনে আমার দিকে তাকান, এবার খুব মজার একটা কথা বলবো, এবার আমার দিকে তাকান। এবার যখন নবীজি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার ভিতরে ঢুকলেন, ঢোকার পরে নবীজি বললেন, আবু বকর অনেক দূর পথ আমরা অতিক্রম করে আসলাম, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গিয়েছে। আবু বকর তুমি একটু পাটা একটু বিছায়া দাও, আমি তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু বিশ্রাম করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা মতো দুই পা লম্বা করে ছেড়ে দিলেন, আর ওই গুহার ভিতরে লক্ষ্য করলেন গুহার চতুর্দিকে ছোট্ট ছোট্ট গর্ত আছে। এই গর্তগুলো দিয়ে যে কোনো সময় কিন্তু সাপ বিচ্ছু বের হয়ে যেতে পারে। আবু বকর এই কথা ভেবে তার কাছে ছিঁড়া একটা চাদর ছিল, ওই চাদরটা ছিঁড়তে ছিঁড়তে এক একটা টুকরা করে করে বিভিন্ন গর্তের মুখে দিয়েছে। এরপরে দেখে চাদর শেষ, কিন্তু আরও কয়েকটা গর্ত থেকে গিয়েছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ পা দুইটা ওই গর্তের সামনে দিয়ে দিয়েছে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, যদি কোনো সময় এই গর্তগুলো দিয়ে কোনো বিষাক্ত পোকামাকড় অথবা কোনো বিষাক্ত সাপ বের হয়ে আমার নবীজিকে দংশন করে ফেলে, তাহলে নবীজির অনেক কষ্ট হয়ে যাবে। এই কথা ভেবে আবু বকর তার নিজ পা মোবারক ওই গর্তের ভিতরে দিয়ে দিয়েছে। হঠাৎ করে খেয়াল করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গুহার ভিতরে পা দিয়েছিলেন, ওই গুহার ভিতরে একটা বিশাল পাহাড়িয়া সাপ ঢুকেছিল। চতুর্দিক থেকে বের হওয়ার জন্য সে চেষ্টা করেছে, যখন সে বের হতে পারে নাই, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ে ওই বিষধর সাপটা দংশন করেছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে, কান্না করছে। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দেন না। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ বেয়ে নাকে ডগাবে পানিগুলো নবীজির চেহারার উপরে পড়েছে, ওই সময় নবীজির ঘুম ভেঙে গিয়েছে। নবীজি ঘুম থেকে উঠে বলছেন, ও আমার কষ্টের দিনের সাথে আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে হচ্ছে নাকি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির কথা মনে হচ্ছে না। এরপর নবীজি বললেন, আবু বকর তোমার কি তোমার বিজনেসের কথা মনে হচ্ছে নাকি? আবু বকর বললেন, না। তাহলে তুমি কাঁদো কেন? আবু বকর বললেন, নবীজি আপনি যখন আমার উরুর ওপর মাথা দিয়ে শুয়েছিলেন, ওই সময় একটা বিষধর পাহাড়িয়া সাপ আমার পায়ে দংশন করেছে, যার ফলে আমি কান্না করছি। এবার নবীজি বললেন, আবু বকর তোমাকে যে সময় সাপটা দংশন করেছিল ওই সময় কেন আমার ডাক দাও নাই? আবু বকর বলল, ও নবী আপনি
অনেক কষ্ট করার পরে একটু বিশ্রাম নিচ্ছিলেন, একটু আরাম ফরমাচ্ছিলেন। আমি যদি আপনাকে ওই সময় ডাক দিতাম তাহলে আপনার অনেক কষ্ট হয়ে যেত গো নবী। শুধুমাত্র আপনার কষ্ট হবে বলে আমি আবু বকর আপনাকে একটা মুহূর্তের জন্য ডাক দেই না। নবী হে, আপনার কষ্ট হবে এই কথা ভেবে আমি আপনাকে আর ডাক দেই নাই, কারণ আপনার কষ্ট হবে। এবার নবীজি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে নবী জাস্ট কি করলেন, থুথু নিলেন, বিসমিল্লাহ বলে ওই জায়গাতে লাগাই দিলেন। সাথে সাথে ভালো করে দিলেন একজন। তিনি কে?